আমরা এবার একটু আমাদের আলোচনার বিষয়, আমরা দেখলাম যে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন গরুর হাট যেসব স্থানে বসে, তো এইগুলো নিয়ে সিটি কর্পোরেশনের, যেমন উত্তর সিটি কর্পোরেশনের আমরা দেখলাম উত্তর সিটি কর্পোরেশন নিজেরাই এগুলো তদারকি করছে, কিন্তু সেখানে কিছু অভিযোগ আছে যে তাদের নিজেদের লোকদেরকে আসলে তারা সেই ইজারাগুলো দিচ্ছে হাটের। তো এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? এখানে এরকমও গণমাধ্যমে লেখা হচ্ছে যে সেখানে হয়তো তাদের সাথে লেনদেন হচ্ছে, এরকম লেখালেখি হচ্ছে। আপনার এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা পরিবর্তনের পর আসলে এই ধরনের ঘটনা। আপনাকে ধন্যবাদ যে আপনি দেখবেন দ্বিচারিতা। এর আগে ঐতিহাসিকভাবে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, কোনো জায়গায় ছাত্ররা কিন্তু সরকারের স্টেক হোল্ডার হয় নাই, তারা কিন্তু সরকারের অংশীদারিত্ব সেটা কিন্তু কখনোই ছিল না। কিন্তু এইবারই প্রথম নতুন প্রজন্ম বলেন বা সুবিধাবাদী প্রজন্ম বলেন, সুবিধাবাদী প্রজন্ম মানে এর একটা অংশ আসলে, আপনি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হইলেও সারা বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এদের পার্সেন্টেজ আপনি 98% পার্টিসিপেশন ছিল। আমি নিজে আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনি নিজেও দেখেছেন এদেরকে, প্রাইভেটের এত বড় সেক্টরকে বাদ দিয়ে তারা যখন এখানেও কিন্তু তারা ইজম করেছে, তারা যদি বলে যে ছাত্রদের প্রতিনিধি, সেখানে ব্র্যাকেটে লিখতে হবে ছাত্র প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু এত বড় প্রতিনিধিত্বশীল গোষ্ঠী এবং এত সাহসী গোষ্ঠী এদেরকে বাদ দেওয়া হয়েছে। সেই জায়গায় আপনার মনে হবে এদের অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি উদ্দেশ্যটা সৎ না অসৎ এটি ভবিষ্যতের জন্য আমরা ছেড়ে দিলাম, কিন্তু আপনার যখন আপনি যাবেন সেই জায়গায়, আপনি ক্লাস 1-এর একটা বাচ্চা তাকে যদি আপনি টিচার বানায় দেন, তাহলে সে টিচারও বুঝবে না, সে মাঝের যে তার পড়ার যে ল্যাকিংসটা, ওই গ্যাপটাও কোনোদিন আর ফিল আপ হবে না। এখন তাদের যেই ক্ষতিটা হইল, রাষ্ট্রের বলা উচিত ছিল তোমার আরেকটু ম্যাচিউরড হয়ে তোমাকে আমরা অবশ্যই নেব, তুমি রাজনীতিতে আগে বুঝো, নর্মস বুঝো, ভাষা বুঝো। তা তো নর্মস ভাষা না বুঝে তাদেরকে আপনি আসমানে তুলে ফেলছেন। এই জায়গাটায় সমস্যা। আপনি যখন একটা ছেলে ভালো স্টুডেন্ট বানাই, ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে এরকম কিন্তু ব্যাখ্যা নাই। আপনি শেখ মুজিব বিপ্লবী নেতা হিসেবে উনি জনপ্রিয় ছিলেন 71 সালের আগ পর্যন্ত, কিন্তু যখনই সাহসের বিষয় আসছে সেখানে আবার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে সাহসিকতার প্রতীক হয়ে গিয়েছেন, সেটা কিন্তু আর শেখ মুজিব হতে পারেন নাই। আবার যখন রাষ্ট্রের অভিভাবক হিসাবে, রাষ্ট্রের যখন সরকার প্রধান হিসাবে শেখ মুজিব আর জিয়াউর রহমানের পারস্পরিক তুলনা করবেন, সেই জায়গায় আপনি দেখবেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সরাসরি কোট করা তার স্টেটমেন্ট আছে, জিয়াউর রহমানের মতো সৎ রাষ্ট্রনায়ক আমি আর কখনো দেখি নাই। কিন্তু উনি শেখ মুজিবকে নিয়ে কোনো ভালো কথা আছে কিনা আমার চোখে পড়ে না। আমি যতটুকু পড়ালেখা করেছি, আবুল মনসুর আহমেদেরও তার বইয়ে বিভিন্ন সময় শেখ মুজিবকে তারা খুব একটা পছন্দ করতেন না। এটা তো স্পষ্ট যে মাওলানা ভাসানী হতাশ ছিলেন, শেখ মুজিব হতাশ ছিলেন। আর বেসিক্যালি আমার মনে হয় মাওলানা ভাসানীর ইমেজকে কাজে লাগিয়ে শেখ মুজিব এরকম জায়গায় গিয়েছেন যেটা মাওলানা ভাসানী যাওয়ার কথা ছিল। এবং উনিই প্রথম, পাকিস্তানের যদি বলা হয় যে এই প্রথম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাকে, তাহলে প্রথম নাম আসবে ভাসানী, মাওলানা আব্দুল ভাসানী। এবং উনি তখন একটা তার বড় সম্মেলন থেকে, কাকমারি সম্মেলন থেকে উনি তখন বলে দিয়েছিলেন যে পাকিস্তানদের ওয়ালাইকুম আসসালাম, মানে তাদের উপরে শান্তি বর্ষিত হোক। স্বাধীনতার সেই বীজ কিন্তু প্রথম ভাসানী বপন করে দিয়েছিলেন, আর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ জিয়াউর বীরত্ব। কিন্তু আপনি চিন্তা করেন, এই শেখ মুজিবের মেয়ে, সে কিন্তু এই আমাদের যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নব থিয়েটার যেটা ছিল, সেটার নাম তার বাবার নাম পরিবর্তন গিয়ে এক অদ্ভুত বিষয়। তার বাবা মনে হয় সুইসাইড করতেন যদি এটা শুনতেন, যে সে তার নেতার নাম পরিবর্তন করে তার নাম দেওয়া হচ্ছে। মানে আসলে এরকম একটা মেয়ে থাকলে কপাল পড়ানোর জন্য যেটা যথেষ্ট। আজকে মনে হচ্ছে ছাত্র উপদেষ্টারা সকল ছাত্রদের ইমপ্রেশন খারাপ করছে। সেই জায়গায় হচ্ছে কি, আপনার ছাত্র উপর দেখলেন যে আওয়ামী লীগের পিরিয়ডে শেখ হাসিনা তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো তার পিয়ন 400 কোটি টাকার মালিক। আজকে আমরা কি দেখলাম, আমাদের স্থানীয় সরকারের যে তার হচ্ছে যে পিএ ছিল, সে হইল 372 কোটি টাকা তার হচ্ছে মানে দুর্নীতির প্রমাণ পাইছে এবং দুদক দেখেছে এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। তাহলে এটাকে আমরা ধরে নেব যে আপনি আপনার দুর্নীতিবাজ এপিএস বা পিএর সাধু বাবা উপদেষ্টা? বিষয়টাও তাই দাঁড়াচ্ছে, পৃথিবীর সবাই খারাপ, হাসিনা মনে হয় পীর। তো এখনো তাই দাঁড়াচ্ছে, ছাত্র উপদেষ্টারা এক একজন সাধু বাবা, কিন্তু এরা হয়ে গেছে যে সব করাপ্টেড লোকজন, কিন্তু এদের উপরে সাধু বাবা। সেই স্থানীয় সরকারের যিনি,
উনি এদিকে মেয়র জনতার মেয়র ইশরাক হোসেনকে বসতে দিচ্ছেন না, অপরদিকে আবার এখানে উত্তরে নিজেদের লোক সেট করছেন প্রশাসক, সেটাকে দিয়ে তারা গরুর হাটের ইজারা টিজারা সবকিছু তারা নিয়ন্ত্রণ করতেছেন। আপনার ভাই একটা আছে রাজনীতিতে, একটা সবকিছুর একটা সময় আছে, বয়স আছে। আপনাদের কাছ থেকে মানুষ লীগের সেই আচরণ ফেরত চায় না। পরবর্তীতে আবার মিডিয়া আপনি কি দেখবেন কি প্রোপাগান্ডাগুলা, এদের কিছু বাহিনী আছে যেটা সার্জিস, তাদের একজন বলতেছেন একটা জায়গায় আমি শুনলাম বক্তৃতায়, যে 2-4টা আইডি খুলে আপনি কেন করে দেন না, এলাকার যারা নামি দামি আছে, তাহলে মানুষকে কি বুঝায়? এগুলো কি মানুষ কি ফিডার খায়? মানুষ তো ফিডার খায় না, মানুষ তো রাজনীতি সব বুঝে। যে আপনারা যে বিভিন্ন জায়গায় এই যে আজকে আপনার যে এটা আমি যে করতেছি, এখানে দেখুন বিভিন্ন কমেন্ট সেকশন, এগুলো কারা করে? এরা করে। কিন্তু এরা মনে করতেছে এদের ভোট ব্যাংক বাড়বে, কিন্তু এদের কোনোভাবে ভোট ব্যাংক বাড়বে না। আর এই যে গরুর হাট নিয়ে যে বিষয়গুলো তারা করেছে, প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। কোনো অন্যায় অনিয়ম করে কেউ পার পাবে না, প্রত্যেকের জবাবদিহিতা থাকবে। এজন্যই এরা চায় যে ক্ষমতা যাতে দীর্ঘায়িত হয়, মানে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হলে কি হবে, তাদের এগুলা রাগঢাক করে তারা তো সব বিদেশে চলে যাবে। প্রত্যেকের তো বাইরের দেশে পাসপোর্ট করে ফেলছে, তো তাদের তো সুযোগ আছে। কিন্তু এই দেশকে ভালোবেসে আমাদের আপসীন দেশের নেত্রী এবং খালেদা যান নাই, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কখনো যাবেন না, আমরাও যেতে পারবো না। এই দেশের বাইরে আমাদের নেত্রীর, আমাদের নেতা তারেক রহমানের কোনো ঠিকানা নাই, আমাদেরও দেশের বাইরে কোনো ঠিকানা নাই। কিন্তু তাদের মনে হয় সেফ সাইডে যাওয়ার কোনো কিছু হয়তো বা, যে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাদের মনে হয় ওই দশা হইতে পারে। এই জন্য